শিক্ষার্থী বন্ধুরা, শিকিলিকি চ্যানেলের মধ্যে আজকে আমরা শিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল। তো দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে লিখেছেন অনুবাদ গ্রন্থ, কতগুলো অনুবাদ গ্রন্থ লিখেছেন, কতগুলো শিশুতোষ বই লিখেছেন, কতগুলো মৌলিক গ্রন্থ লিখেছেন। প্রথমে আমরা দেখব অনুবাদ গ্রন্থগুলো কিভাবে মনে রাখা যায়। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি তুলে ধরলাম। অনুবাদ গ্রন্থ। বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির জীবনচরিত শুনে শকুন্তলা সীতার বনবাসে গিয়ে ভ্রান্তিবিলাসে বাঙ্গালার ইতিহাস অনুবাদ করলেন। কি বলছি? বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির জীবনচরিত শুনে শকুন্তলা সীতার বনবাসে গিয়ে ভ্রান্তিবিলাসে বাঙ্গালার ইতিহাস অনুবাদ করলেন। এই যে অনুবাদ করলেন দ্বারা মনে রাখবেন যে কি অনুবাদ গ্রন্থ। কি অনুবাদ করলেন দিয়ে অনুবাদ দিয়ে মনে রাখবেন অনুবাদ গ্রন্থ। তো দেখেন, এই যে বিদ্যাসাগরের মানে বুঝবেন যে বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ। বিদ্যাসাগর প্রথমে আছে কি বুঝবেন? বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ। তো বিদ্যাসাগর অনুবাদ গ্রন্থে কি লিখছি? বেতাল পঞ্চবিংশতির, এটা দ্বারা মনে রাখবেন কি বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতির জীবনচরিত, এই জীবনচরিত দিয়া মনে রাখবেন জীবনচরিত। শকুন্তলা দিয়ে শকুন্তলা। তারপর সীতার বনবাসে দিয়া সীতার বনবাস, সীতার বনবাসে দিয়া সীতার বনবাস। ভ্রান্তিবিলাসে দিয়া ভ্রান্তিবিলাসে দিয়া ভ্রান্তিবিলাস। বাঙ্গালার ইতিহাস দিয়া বাঙ্গালার ইতিহাস। তাহলে কি মনে রাখবেন চন্দ্রটা কি? বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির জীবনচরিত শুনে শকুন্তলা সীতার বনবাসে গিয়ে ভ্রান্তিবিলাসে বাঙ্গালার ইতিহাস অনুবাদ করলেন। আশা করি এই অনুবাদ গ্রন্থগুলো মনে থাকবে এভাবে পড়লে। তারপর দেখেন শিশুতোষ বই। তারপর কি দেখব আমরা? শিশুতোষ বই। বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুধোদয় না হলে কি? বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুধোদয় না হলে শিশুদের কথামালায় রুজু পাঠ করু। কি বলছি? বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুধোদয় না হলে শিশুদের কথামালায় ঋজু পাঠ করু, নতুবা আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি শোনো। কি বলছি? যে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে যদি বুধোদয় না হয় তাইলে কি পড়তে? শিশুদের কথামালায় ঋজু পাঠ করু, নতুবা যদি শিশুদের কথামালায় ঋজু পাঠ করতে না পারো তাইলে এটা করো, বলছি নতুবা আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি শোনো। তাইলেই তোমার কি বিদ্যাসাগরের যে বর্ণপরিচয় এটার মধ্যে বুধোদয় হইব। কি বলছি? বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুধোদয় না হলে শিশুদের কথামালায় ঋজু পাঠ করো, নতুবা আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি শোনো। নতুবা আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি শোনো। দেখেন বিদ্যাসাগরের দিয়ে বুঝবেন বিদ্যাসাগরের, ঠিক আছে? এই এখানে দেখেন শিশুদের দিয়ে বুঝবেন কি? শিশুতোষ বই। শিশুদের দিয়ে কি বুঝবেন? শিশুতোষ বই। তাহলে বিদ্যাসাগরের বর্ণপরিচয় দিয়েছে বর্ণপরিচয় দিয়া বর্ণপরিচয়। বুধোদয় না হলে, এখানে বুধোদয় দিয়া হচ্ছে বুধোদয় দিয়া বুধোদয়। কথামালায় দিয়া হচ্ছে কথামালায় দিয়া কি? কথামালা। ঋজু পাঠ করো, এখানে ঋজু পাঠ। নতুবা আখ্যান মঞ্জুরি দিয়ে হচ্ছে আখ্যান মঞ্জুরি। তারপর হচ্ছে শব্দ মঞ্জুরি দিয়ে শব্দ মঞ্জুরি। তারপর হচ্ছে শ্লোক মঞ্জুরি দিয়া শ্লোক মঞ্জুরি দিয়া কি? শ্লোক মঞ্জুরি। তাইলে কি চন্দ্রটা? বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুধোদয় না হলে শিশুদের কথামালায় ঋজু পাঠ করু, নতুবা আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি শোনো। কি বলছি? বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুধোদয় না হলে শিশুদের কথামালায় ঋজু পাঠ করু, নতুবা আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি শোনো। তারপর দেখেন মৌলিক গ্রন্থ। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলা মনে রাখার কৌশল হচ্ছে বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে ব্রজবিলাসের রত্ন পরীক্ষা। কি বলছি? বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে ব্রজবিলাসের রত্ন পরীক্ষা কোথায়? বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে ব্রজবিলাসের রত্ন পরীক্ষা বলছে অতি অল্প হইল। রত্ন পরীক্ষাটা কি কইছে? অতি অল্প হইল বাংলা গদ্যের প্রথম আত্মচরিত। বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে ব্রজবিলাসের রত্ন পরীক্ষা অতি অল্প হইল বাংলা গদ্যের প্রথম আত্মচরিত।
তাহলে এগুলো হচ্ছে মৌলিক গ্রন্থ। তাহলে দেখেন প্রথমটা কী লিখছি, প্রভাবতী সম্ভাষণে, প্রভাবতী সম্ভাষণে দিয়া প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী সম্ভাষণে দিয়া প্রভাবতী সম্ভাষণ। ব্রজবিলাসের রত্ন পরীক্ষা, এখানে ব্রজবিলাসের দিয়া ব্রজবিলাস, ব্রজবিলাসের দিয়া ব্রজবিলাস, রত্ন পরীক্ষা দিয়া রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা দিয়া রত্ন পরীক্ষা। অতি অল্প হইল, অতি অল্প হইল দিয়া অতি অল্প হইল। বাংলা গদ্যের প্রথম আত্মচরিত দিয়া আত্মচরিত, আত্মচরিত, এই আত্মচরিত বাংলা গদ্যের প্রথম আত্মচরিত, বাংলা গদ্যের প্রথম আত্মচরিত গ্রন্থ হচ্ছে প্রথম আত্মচরিত। ই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাকরি পরীক্ষায় আসা সকল কি সাহিত্যকর্মগুলো। এর বাইরে প্রায় আসে না বললেই চলে। তো এগুলো যদি আপনারা মনে রাখেন তাইলে অবশ্যই চাকরি পরীক্ষায় সবগুলো প্রশ্ন আপনি কি নির্দ্বিধায় আনসার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।